আরম্ভ করেছে। কে কে আরম্ভ করেছে উত্তম কাজ? ঈশ্বর। কার অন্তরে? যে কেউ যিশুকে বিশ্বাস করেছে। হালেলুয়া। ওই জন্য বলে বিশ্বাসী কখনো পাপ কাজ করতে পারে না, কারণ তার অন্তরে ঈশ্বর উত্তম কার্য আরম্ভ করেছেন। তারপর তত্ত্ব জ্ঞানে এবং সূক্ষ্ম চৈতন্য সূক্ষ্ম চৈতন্যে উত্তর উত্তর উপচিয়া পড়ে। শুধু আমরা গান প্রার্থনা করব না, তত্ত্ব জ্ঞানে যেন আমরা পারদর্শী হই, যেন আমরা খ্রিস্টকে কেন এসেছিল, না হলে কি হবে, আমরা অনেক সময় বিপদে চালিত হব। বিভিন্ন ধর্মের লোকেরা আছে, বিভিন্ন ধরনের ব্যাখ্যা তোমাকে দেবে, ধর্মীয় দার্শনিক তত্ত্ব তোমাকে দেবে, তুমি বিপদে চলে যাবে। ওই জন্য দার্শনিক তত্ত্বে আমাদের এখানে বলছে তত্ত্ব জ্ঞানে যেন আমরা উপচিয়া পড়ি। হালেলুয়া। কত সুন্দর কথা। কি বলছে? এই রূপে তোমরা যেন যাহা যাহা ভিন্ন প্রকার তাহা পরীক্ষা করিয়া চিনতে পারো। যে ঈশ্বরকে, ঈশ্বরের উদ্ধার কার্যটা কি, সেই বিষয়ে আমাদের জানা দরকার। এছাড়া যদি ভিন্ন প্রকার হয়, তুমি নিজে পরীক্ষা করতে পারবে এবং সেটা পরীক্ষা করে দেখা দরকার, যেন তোমরা পরীক্ষা করে চিনিতে পারো খ্রিস্টের দিন পর্যন্ত যেন তোমরা সরল ও বিঘ্নরহিত থাকো। একজন বিশ্বাসী সে সরল হবে এবং বিঘ্ন রহিত, মানে তুমি অন্যের কাছে বিঘ্ন স্বরূপ হবে না। হালেলুয়া। তুমি সরল হবে এবং বিঘ্ন রহিত হবে, যেন ধার্মিকতার সেই ফলে পূর্ণ হয়। যখন আমরা সরল হব, যখন অন্যের কাছে বিঘ্নের স্বরূপ না হব, তখন কি হবে? যে আমাদের সেই ধার্মিকতার ফল আমাদের জীবনে দেখতে পাওয়া যাবে, যাহা যীশু খ্রিস্ট দ্বারা পাওয়া যায়। আর সেই ফল কেবল আর কেবল যীশু খ্রিস্ট দ্বারাই পাওয়া যায়। এই রূপে যেন ঈশ্বরের গৌরব ও প্রশংসা। অর্থাৎ তুমি যদি খ্রিস্টে বিশ্বাস করেছো, তোমার মধ্যে সরলতা থাকবে, তোমার মধ্যে বিঘ্ন রহিত থাকবে। আমি একটা উপমা দিই। আমাদের সুপর্ণাদি, সে প্রভু যিশুকে বিশ্বাস করেছে, তার বুকে একটা সিস্ট হয়েছে। যে যে দেখেছে সে তো অবশ্যই বলেছে বাপ রে বাপ। কি পুষ্পদি? সুপর্ণাদি যে সিস্ট, যে ফটো আমাদের কাছে পাঠিয়েছিল না, সে বিনা ডাক্তারের কাছে গিয়ে কি করে আছে, তাহলে তার স্বামী, তার শাশুড়ি, তার আত্মীয় স্বজন কেন বলবে না? এবং সেই সিস্ট হলে তার সুখ হয়নি, শান্তি হয়নি, কষ্ট তো অবশ্যই হয়েছে, কিন্তু তার ঈশ্বরের প্রতি ভরসা ছিল, ঈশ্বরের লোকেদের উপর ভরসা ছিল। তারা প্রার্থনা করত, তাকে সাজেশন দিত, তাকে কাউন্সিলিং করত, তাতে সে উপশম পেত। এখন আমার প্রভু আছে, ঠিক হয়ে যাবে, আমার প্রভু আছে, ঠিক হয়ে যাবে। আবার যদি স্বামীর কাছে গুনগুন করে কি হবে, আমার কি হবে, আমার কি হবে, তখন স্বামী কি বলবে? তোমাকে বারবার বলছি ডাক্তারখানায় যাও, তাই কি না? তাহলে যখন সে এইরকম বলছে, তাহলে তার ভরসাটা নেই। মুখে কিন্তু বলছে আমার প্রভু আছে, কিন্তু বাস্তবটা কিন্তু আলাদা। হালেলুয়া। নিজের সরল এবং বিঘ্নরহিত আমাদের কার্য জানিয়ে দেবে যে আমরা ঈশ্বরে নির্ভরশীল, এবং সেগুলো কেবল কেবল খ্রিস্টের দেওয়া পাওয়া যায়, যাতে করে কি হবে? ঈশ্বরের গৌরব ও প্রশংসা আমাদের জীবনে দেখতে পাওয়া যাবে। নতুন বছরের প্রথম দিনে আমরা আমাদের জীবনে এই সমস্ত বাক্যের মধ্য দিয়ে আমরা কি কি দেখতে পেলাম? না, ঈশ্বরের ব্লেসিং আমাদের জীবনে ছিল, আছে এবং অনন্তকাল ধরে থাকবে। তারপরে কি? আমাদের জীবনে অবশ্যই কঠিন পরিস্থিতির পরিবর্তন হবেই। তারপরে কি? না, আমাদের জীবনে ঈশ্বরের গাইডেন্স বা পথ নির্দেশ আমরা অবশ্যই পাব। তারপর কি? আমাদের জীবনে অবশ্যই সাকসেস আমরা দেখতে পাব। আর আমাদের জীবনে কনফিডেন্স,
ঈশ্বর থেকে আসবে, যেটা খ্রিস্টেতেই কেবল পাওয়া যায়। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। চলুন আমরা একটা গান করি।